সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে চিড়ার মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর চিড়াগুলো কিন্তু ধোয়া যাবে না, খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। ডিম দেওয়ার পর এরপর এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অনেকেই আছেন যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, আর না চাইলে না দিলেও হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এর মধ্যে যেহেতু ডিম আর চিনি রয়েছে, এতে করে কিন্তু চিনি গলে অনেকটাই পানি হয়ে যাবে, তাই এভাবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। পানি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর ময়দা দেওয়ার ফলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই আঠালো হবে। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটিকে আমি একটি সমতল জায়গায় নিয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। আর উপর থেকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে কিন্তু বেলার সময় আর লেগে যাবে না। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। তো অনেকটাই পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো খুব ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছে। এরপর এটাকে আমি কেটে নিব। তো এই জন্য প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো প্রথমে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তো প্রথমে লম্বালম্বি করে কেটে নেওয়ার পর এরপর এটাকে আমি এরকম স্কয়ার শেপে কেটে নিচ্ছি। তো সবগুলোকে আমি সেমভাবেই কেটে নিব। তো সবগুলোকে কেটে নেওয়ার পর এরপর আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এর মধ্যে যেহেতু ডিম রয়েছে, এই জন্য কিন্তু তেলের মধ্যে এরকম বাবলস ক্রিয়েট হচ্ছে, তবে ভয়ের কোনোই কারণ নেই। এখন এই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে আর অনেক বেশি মচমচে হবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে।
খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো সবগুলো নাস্তা আমি ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু শুধু দেখতেই ইয়াম্মি হয় না, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।